আজকে আমরা যোগজীকরণ 10-এর অংশায়ন সূত্রের সাহায্যে যোগজীকরণ আমরা এই অনুশীলনীর ম্যাথগুলো সমাধান করব। তার পূর্বে অংশায়ন অর্থ কি? আমরা যখন অন্তরীকরণ দুটি ফাংশনের ক্ষেত্রে যখন আমরা অন্তরীকরণ করতাম, দুটি ফাংশন যখন গুণন আকারে থাকতো, দেখো আমাদের এখানে ইউ ভি দুটি ফাংশন, আমরা এটাকে অন্তরীকরণ করব। তাহলে আমরা কি করতাম? প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ, আমরা এভাবে করতাম। কিন্তু যোগজীকরণের ক্ষেত্রে আমাদের যখন ফাংশন দুটি দেওয়া থাকবে, দুটি ফাংশন যখন দেওয়া থাকবে, তখন আমরা কিভাবে করব? তখন আমরা কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো। এই ইউ এবং ভি এই দুইটাকে ধরার নিয়মটা আমরা এই লিএট এইটাকে ফলো করে আমরা দুটি ফাংশনকে কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে লিএট আমাদের এখানে আমরা এটা 1, এটা 2, এটা 3, 4, 5 আমরা সিরিয়াল দিতে পারি। তাহলে খেয়াল করে দেখো, এল তে লগারিদমিক ফাংশন কোনগুলো? লন এক্স, লন এক্স স্কোয়ার, লন 3x এই আকারের যে ফাংশনগুলো আছে এগুলোকে আমরা লগারিদমিক ফাংশন বলি। 2 নাম্বার দেখো কি আছে? আই, ইনভার্স ফাংশন, অর্থাৎ ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে, যেমন দেখো সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, এই ধরনের মানগুলো, ফাংশনগুলো। এরপর দেখো এ মানে অ্যালজেব্রিক ফাংশন এক্স কিউব, 3x, ধ্রুবক সংখ্যা, এই ধরনের ফাংশনগুলো আমরা অ্যালজেব্রিক ফাংশন ধরি। তারপর দেখো টি, ত্রিগোণমিতিক মানে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে, sin x, cos x, tan x, cot x, sec x, cos x, এগুলোকে আমরা 5 নাম্বার। এবং 6 নাম্বারের ক্ষেত্রে দেখো আমরা 6 নাম্বার আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন হিসাবে ধরি। যেমন দেখো এক্সপোনেনশিয়াল ইএক্স, তারপরে এই ধরনের যেগুলো দেওয়া আছে আমরা এইগুলো ধরে থাকি। এখন খেয়াল করে দেখো, এখন এটা কেমন ভাবে আমরা ধরবো। আমাদের এখানে ইন্টিগ্রেশন থাকলো লন এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আমাদের এই আকার থাকলো। তাহলে এখানে আমরা কি করব? ইন্টিগ্রেশন লন এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই ক্ষেত্রে দেখো তো, লন এক্স মানে আমাদের এটা কি? লগারিদমিক ফাংশন। তাহলে 1 নাম্বার, তাহলে 1 নাম্বার থাকলে এটাকে আমরা কি ধরবো? ইউ ধরবো। এবং এটাকে আমরা ইউ ধরবো। আর ই টু দি পাওয়ার এক্স এটাকে আমরা কি ধরবো? ভি ধরবো। কারণ এটা আমাদের সিরিয়ালে দেখো এটা কয় নাম্বার? 6 নাম্বারে আছে। তাহলে এটাকে আমরা কি ধরবো? ভি ধরবো। ঠিক এই আকারে আমরা দুটি ফাংশন যখন থাকবে তখন আমরা কি করব? একটি ফাংশনকে এই সিরিয়াল অনুযায়ী যেটা প্রথমে থাকবে সেটাকে ইউ ধরতে হবে, যেটা সিরিয়ালে পরে থাকবে সেটাকে আমরা ভি ধরবো। এখন খেয়াল করো, আমাদের মূলত এখানে এই যে সূত্র দ্বারা আমরা প্রায় সবগুলো অঙ্ক করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। এটার সূত্র হচ্ছে ইউ মানে প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশন ভি এর যোগজীকরণ, মাইনাস দেখো প্রথম ফাংশনের অন্তরীকরণ দ্বিতীয় ফাংশন এর যোগজীকরণ। অন্তরীকরণ হচ্ছে প্রথম ফাংশনের দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, তারপরে যে রেজাল্ট পাবো তার উপর কি করতে হবে? সমস্ত টুকুর উপরে ইন্টিগ্রেশন আমাদের করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে যে কথাটা আমাদের এখানে মনে রাখতে হবে যে আমাদের যখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দুইটা ফাংশন দেওয়া থাকবে,
আমরা সেটাকে কি ধরলাম, ইউভি দুটো ফাংশন ধরলাম, এবং এই ফাংশনগুলো এই লি এর এই ফাংশনের সিরিয়াল অনুযায়ী যেটা প্রথমে থাকবে পূর্বে থাকবে সেটাকে ইউ ধরবো, যেটাকে শেষে থাকবে সিরিয়াল অনুযায়ী পরপর থাকবে সেটাকে আমরা ভি ধরবো। এইভাবে ধরে আমরা ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো করব। এখন দেখো আমরা অঙ্কে চলে যাই। আমাদের আমরা এখানে বেশ কয়েকটা টাইপের অঙ্ক করব। দেখো 1 নাম্বার যে টাইপের যে অঙ্কগুলো, আহ, এখানে আমাদের প্রায় ইন্টিগ্রেশন দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপরে ইন্টিগ্রেশন এক্স কজ এক্স ডিএক্স, এরপরে দেখো আমাদের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স, এরপর দেখো ইন্টিগ্রেশন এক্স এক্স সাইন এক্স কজ এক্স, ইন্টিগ্রেশন আমাদের এক্স সাইন এক্স সাইন টু এক্স, ইন্টিগ্রেশন আমাদের এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এরপর দেখো ইন্টিগ্রেশন আমাদের এখানে এক্স সাইন স্কোয়ার এক্স বাই টু, ইন্টিগ্রেশন আমাদের এখানে এক্স কস কিউব এক্স ডিএক্স। আমাদের এই যে টাইপের যে অঙ্কগুলো আমরা লিখলাম প্রত্যেকটা অঙ্ক আমাদের একই নিয়মের হবে। দেখো আমরা এখানে কয়েকটি অঙ্ক সমাধান করব। এর মধ্যে আমি এখানে যতগুলো ম্যাথ এখানে দেখো আমি রাশি লিখেছি এই প্রত্যেকটা ম্যাথের এখানে আমাদের কি আছে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এক্স কজ এক্স, মানে আমাদের এখানে অ্যালজেব্রিক অংশ ফাংশনটা আছে, এবং এক্সপোনেনশিয়াল আছে, ত্রিকোণমিতিক আছে, এই মানগুলো আছে। সর্বদা মনে রাখবা যখন এই ধরনের রাশি থাকবে আমরা এক্স কে ইউ ধরবো এবং আমাদের এক্সপোনেনশিয়াল অথবা ত্রিকোণমিতিক যে মানগুলো থাকবে এগুলো আমাদেরকে ভি ধরে অঙ্কগুলো করব। দেখো আমরা এখানে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে আমাদের সূত্র অনুযায়ী তাহলে আমি কি বললাম, এক্স সংগৃহীত যে পদগুলো বা অ্যালজেব্রিক যে পদগুলো সে পদগুলোকে আমরা কি ধরবো, ইউ ধরবো, তারপরে এটাকে আমরা কি ধরবো, ভি ধরবো। তাহলে দেখো আমরা এগুলো কিভাবে এটাকে ইউ ধরলাম এটাকে ভি ধরলাম সূত্র অনুযায়ী। তাহলে আমাদের সূত্র কি, ইউ ভি ডিএক্স, তাহলে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স, প্রথম ফাংশনের কি অন্তরীকরণ, দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, এবং এই মানটুকু আমাদের কি করতে হবে, যোগজীকরণ করতে হবে। তাহলে দেখো আমরা সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেখো ডিডিএক্স, প্রথম ফাংশনের অন্তরীকরণ দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ ডিএক্স। এখন আমাদের এখানে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, মাইনাস এখানে দেখো এক্স স্কোয়ার কে যখন আমরা অন্তরীকরণ করব তখন আমাদের কি হবে, 2x হবে, 2x। এরপর দেখো ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2। দেখো এইখানে আমাদের আবার সূত্র পড়ে গেছে, আমরা কি করতে পারি, এখানে আমরা এটাকে আবার ইউ ধরতে পারি, এটাকে আমরা ভি ধরতে পারি।
তাহলে দেখো আমরা আবার এটাকে সূত্রে ফেলে দেই। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু, এখানে দেখো আমরা লিখবো এক্স ইন্টিগ্রেশন, দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানে আমাদের প্রথম ফাংশনে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, অন্তরীকরণ করতে হবে। দ্বিতীয় ফাংশনের দেখো ইন্টিগ্রেশন যোগজীকরণ করব ডিএক্স, সমস্ত ফাংশনের আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স টু, দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস, দেখো এক্স এর সাপেক্ষে এক্স কে যখন অন্তরীকরণ করব তখন কি হবে, 1 হবে, মানে এটা লিখতে হবে না, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ ইন্টিগ্রেশন করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স হবে, দেখো প্লাস আমাদের শেষে সি দিতে হবে, যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা শেষ তখন আমাদের একটা সমাকলনীয় ধ্রুবক দিতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আমরা এখানে অ্যান্সার দিতে পারি, অথবা যেহেতু দেখো প্রত্যেকটা পদে আমাদের কি আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, আমরা কমনও নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এখানে দেখো প্লাস টু প্লাস সি, এখানে আমাদের অ্যান্সার। এরপর দেখো এরপরে দেখো আমরা আরেকটা ম্যাথ সমাধান করব। আমাদের দেখো এরপরের যে ম্যাথটা সমাধান করব, এখানে ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স কজ এক্স ডিএক্স। তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে কি আছে, ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স কজ এক্স ডিএক্স। আমরা তো সূত্র শিখলাম ইন্টিগ্রেশন ইউভি দুটো ফাংশন থাকবে, কিন্তু এখানে তো ত্রিকোণমিতিক ফাংশন আছে কি, দুইবার আছে, তাহলে আমরা এটাকে কি করব, দুইটা ফাংশন আমরা রূপান্তর করব। দেখো খেয়াল করে দেখো, আমাদের সাইন এক্স কজ এক্স এদের কোনটা কি সমান আছে, মানে এক্স, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, সাইন টু এক্স এর সূত্র জানি, টু সাইন এক্স কজ এক্স। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি, এখানে একটা টু আসলে সাইন টু এক্স এর সূত্র, তাহলে আমাদের এখানে যেহেতু টু নেই, তাহলে আমরা প্রথমে একটা হাফ নিব, তারপর আমরা কি করব, এক্স টু সাইন এক্স কজ এক্স ডিএক্স। তাহলে দেখো এখানে হাফ, এটা একটা সূত্র পড়ে গেছে, এক্স সাইন টু এক্স ডিএক্স। এখন আমাদের দেখো আমরা এখন কি করতে পারি, দুটো ফাংশন চলে আসছে, এটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো, যেহেতু আমাদের অ্যালজেব্রিক থাকলে আমরা সেটাকে এক্স কে আমরা কি ইউ ধরবো এবং সাইন টু এক্স কে আমরা ভি ধরে অঙ্কটি সমাধান করব। দেখো প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের কি যোগজীকরণ, এরপর দেখো মাইনাস ইন্টিগ্রেশন আমাদের ডি ডিএক্স, এখানে দেখো এক্স প্রথম ফাংশনের অন্তরীকরণ, দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, তাহলে সাইন টু এক্স ডিএক্স। তাহলে সমস্ত ফাংশনের আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করে ফেললাম। এখন হাফ, এখানে দেখো এক্স, আমাদের সাইন টু এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস কস টু এক্স ডিভাইডেড এখানে টু। এখন দেখো এখানে টু, তাহলে সাইন টু এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস টু এক্স, যেহেতু এক্স এর সহগ কত আছে, টু আছে, তাহলে আমাদের এখানে ডিভাইডেড টু। এখানে দেখো মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, ওয়ান হয়, যেহেতু ওয়ান আমরা এটা লিখবো না, সাইন টু এক্স ঠিক একই রকম কস টু এক্স ডিভাইডেড টু, এখানে দেখো ডিএক্স, আমরা এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপরে হাফ এক্স, আমাদের এখানে দেখো আমরা মাইনাস, এখানে মাইনাস লিখবো, সামনে মাইনাস লিখবো, cos 2x ডিভাইডেড টু আমরা এখানে মাইনাস লিখলাম। এরপর দেখো এই মাইনাস আর 1/2 আমরা বাড়ি নিয়ে আসলে মাইনাস মাইনাসের প্লাস, এখানে দেখো হাফ লেখা যায়, ইন্টিগ্রেশন cos 2x dx। এরপরে হাফ, এখানে দেখো হাফ দ্বারা আমরা চাইলে এটাকে গুণ করে দিতে পারি, তাহলে মাইনাস মাইনাস
প্লাসে মাইনাস, তাহলে দেখো 1 ডিভাইডেড কি হবে 4 হবে 4, এখানে x cos 2x, এখানে দেখো প্লাস, তাহলে এটার সাথে গুণ করলে 1 ডিভাইডেড 4, দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে কি sin 2x, sin 2x ডিভাইডেড x এর সহগ 2 2 নিচে যাবে প্লাস ইন্টিগ্রেশন করা শেষ, তাহলে সমাকলনীয় ধ্রুবক c, তাহলে দেখো 1 মাইনাস 1 ডিভাইডেড 4x cos 2x, এখানে দেখো প্লাস 1 ডিভাইডেড 8 sin 2x প্লাস c, আমাদের এই ম্যাথটা এখানে আনসার হবে। তাহলে ঠিক এইভাবে আমাদের যখন x এর সাথে e টু দি পাওয়ার x বা e টু দি পাওয়ার x থাকলো, অথবা sin x cos x tan cos sec cosec ত্রিকোণমিতিক এই অংশগুলো থাকলে আমরা x কে কি করব, ইউ ধরবো, প্রথম ফাংশন ধরবো, এবং অপর যেটা থাকবে ফাংশনটা ওইটাকে আমরা দ্বিতীয় ফাংশন অথবা ভি ধরে অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। এরপর দেখো আমি আরো দুইটা অঙ্ক আমরা সমাধান করে দিব এখান থেকে। দেখো আমরা পরের যে ম্যাথটা, এখানে খেয়াল করে দেখো আমাদের এখানে আমরা ইন্টিগ্রেশন x cos স্কয়ার x dx, তাহলে আমাদের cos স্কয়ার x এর কোনো ইন্টিগ্রেশনের সূত্র যেহেতু নেই, তাহলে আমরা এটাকে ভাঙবো। কেন ভাঙবো? এটাকে ভেঙে ইন্টিগ্রেশনের যাতে সূত্র পড়ে সেই সূত্র আনার চেষ্টা করব। খেয়াল করে দেখো আমরা সূত্র জানি, কি সূত্র জানি, 2 cos স্কয়ার x এর সূত্র জানি 1 প্লাস cos 2x, তাহলে আমাদের x এর সূত্র আছে ইন্টিগ্রেশনের, এবং 1 এর সূত্র আছে, এবং cos 2x এরও সূত্র আছে। তাহলে আমরা কি করব, খেয়াল করে দেখো আমরা প্রথমে একটা হাফ নিব, ইন্টিগ্রেশন, এখানে দেখো x 2 cos স্কয়ার x dx, তাহলে দেখো হাফ, সূত্র পড়ে গেছে এটুকু, আমরা কি লিখতে পারি 1 প্লাস cos 2x dx। এখন হাফ, এখানে দেখো আমরা এটাকে সূত্রে ফেলে দিতে পারি, ইন্টিগ্রেশন দেখো x x cos 2x dx, এখন দেখো আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন x dx, এরপর দেখো আমরা লিখব হাফ এখানে ইন্টিগ্রেশন x cos 2x dx। তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে x কে ইন্টিগ্রেশন করলে হয়, x এর এখানে পাওয়ার 1 আছে, তাহলে 1 এর সাথে 1 প্লাস হবে, মানে 2 ডিভাইডেড কত 2 প্লাস, আমাদের এইখানে দেখো এখন x cos 2x, তাহলে এখানে দুটি ফাংশন আছে, তাহলে দুটি ফাংশন যেহেতু x আছে, তাহলে আমরা এটাকে কি করব ইউ ধরবো, এটাকে কি ধরবো ভি ধরবো। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হাফ x প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ cos 2x মাইনাস ইন্টিগ্রেশন, দেখো প্রথম ফাংশনের অন্তরীকরণ দ্বিতীয় ফাংশনের আমাদের কি যোগজীকরণ, আমরা এরপরে এইটুকু ফাংশনের আমরা সম্পূর্ণটুকুর যোগজীকরণ করব। তাহলে দেখো 1 ডিভাইডেড 4x স্কয়ার, এখানে দেখো হাফ, তাহলে দেখো এখানে x cos 2x কে ইন্টিগ্রেশন করলে হয় sin 2x, sin 2x যেহেতু x এর সহগ 2 2 নিচে যাবে, এরপরে x কে অন্তরীকরণ করলে হয় 1 1 লিখবো না, এরপর দেখো cos 2x কে sin 2x ডিভাইডেড কত 2 dx, এরপর দেখো আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 4 x স্কয়ার, এই হাফ দ্বারা আমরা কি করতে পারি গুণ করে দিতে পারি একবারে 1 ডিভাইডেড 4 এখানে x sin 2x, এরপর দেখো আমরা এইখানে এই 1 ডিভাইডেড 2 এটা আমরা বাইরে নিয়ে আসলে 1 ডিভাইডেড কি হবে 4, এখানে দেখো sin 2x dx, এরপর দেখো 1 ডিভাইডেড 4 x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 4 x sin 2x, তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করতে পারি, অন্তরীকরণ না, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, sin 2x কে ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cos 2x ডিভাইডেড কত 2, তাহলে দেখো প্লাস 3, যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা সম্পূর্ণ শেষ হয়েছে, তাহলে আমরা কি করতে হবে সমাকলন একটা ধ্রুবক দিয়ে দিতে হবে, 1 ডিভাইডেড 4x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 4x sin 2x, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমরা গুণ করলে 1 ডিভাইডেড 8
cos 2x প্লাস c। দেখো আমাদের আরেকটা ম্যাথের সমাধান আমরা করে ফেললাম। এরপরে দেখো আমাদের এখানে আহ, এখানে x সাইন স্কয়ার x ডিভাইডেড 2 আছে, যেহেতু এখানে সাইন স্কয়ার x ডিভাইডেড 2 এর সূত্র যেহেতু ইন্টিগ্রেশনের সূত্র নেই, তাহলে আমরা কি করব, এটাকে আমরা প্রথমে এখানে 2 নিব, বাইরে একটা হাফ নিব, নেওয়ার পরে এটা আমাদের কি হবে, সূত্রে পড়ে যাবে 2। এখানে দেখো 2 সাইন স্কয়ার x ডিভাইডেড 2 এর সূত্র পড়ে যাবে কি 1 মাইনাস cos, যেহেতু এখানে কোণ অর্ধেক আছে তাহলে ডাবল হয়ে যাবে, মানে কোণ x হবে। তাহলে এটা তারপরে আমরা এই প্রসেসে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। এরপর দেখো আরেকটা ম্যাথ আছে ইন্টিগ্রেশন x cos কিউব x dx, আমরা এই ম্যাথটা সমাধান করি। এরপরে খেয়াল করে দেখো আমাদের এখানে ইন্টিগ্রেশন x cos কিউব x dx, তাহলে খেয়াল করে দেখো আমরা x cos কিউব x, তাহলে এক্ষেত্রেও তো a স্কয়ার x কিউব x টু দি পাওয়ার 4 এই ধরনের সূত্র নেই। তাহলে আমরা কি করতে হবে, যাতে সূত্র পড়ে এই অনুযায়ী আমরা মানটাকে কি ভাঙতে হবে। তাহলে আমরা দেখো একটা সূত্র জানি cos 3x, cos 3x এর সূত্র জানি কি 4 cos কিউব x মাইনাস মাইনাস 4 3 cos x, 3 cos x। তাহলে খেয়াল করে দেখো আমরা কি করতে পারি, এই পাশে 4 cos কিউব x কে রেখে আমরা যদি এইটা এই পাশে আনতাম তাহলে কি হতো, প্লাস হয়ে যেত। তাহলে cos 3x প্লাস কত 3 cos x। তাহলে দেখো আমাদের 4 cos কিউব x, তাহলে আমাদের এই যে cos 3x প্লাস 3 cos x এর কিন্তু সমাকলন সূত্র পড়বে। তাহলে সূত্র যেহেতু পড়বে, তাহলে আমরা এই যে cos কিউব x এটা ইকুয়াল এটা লিখবো, কিন্তু কখন লিখতে পারবো, যখন একটা এখানে 4 আনতে পারবো। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি 1 ডিভাইডেড 4 বাইরে নিয়ে x, এখানে দেখো 4 cos কিউব x, এখানে দেখো dx। তাহলে দেখো 1 ডিভাইডেড 4 ইন্টিগ্রেশন এখানে দেখো x, তাহলে সূত্র এটুকু সূত্র পড়ে গেছে, এটুকু সূত্র পড়ে গেছে, এটুকু সূত্র পড়ে গেছে। আমরা লিখতে পারি cos 3x প্লাস 3 cos x, cos x এখানে দেখো dx। তাহলে এখন আমরা লিখবো 1 ডিভাইডেড 4, দেখো এইটুকু দ্বারা আমরা গুণ করে দিতে পারি ইন্টিগ্রেশন x cos 3x, এখানে দেখো তাহলে 3 আছে, তাহলে আমরা লিখতে পারি 3 ডিভাইডেড 4, এখানে দেখো x cos x dx। তাহলে দেখো এখানে আমাদের dx দিতে হবে। এখন আমাদের এই ক্ষেত্রে দেখো দুই ক্ষেত্রে আমাদের এখানে দেখো এই ক্ষেত্রে কিন্তু সূত্র, এখানে আমাদের দেখো একটা ফাংশন, এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, তাহলে দুই ক্ষেত্রে আমাদের কি ইউ ইন্টু ভি মানে এর সূত্র পড়ে গেছে। তাহলে দেখো আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 4, এখানে দেখো আমরা লিখবো প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের কি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মাইনাস দেখো মাইনাস ইন্টিগ্রেশন প্রথম ফাংশনের অন্তরীকরণ, দ্বিতীয় ফাংশনের দেখো যোগজীকরণ, দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ। এরপরে দেখো আমরা সমস্তটুকুর আমরা কি করব, যোগজীকরণ করে ফেলবো। এরপরে দেখো এটুকুর কাজ আমাদের শেষ হয়ে গেছে, এখন এটুকু আমরা লিখবো। দেখো এটুকু আমরা লিখবো। এখন আমরা কি এইটুকু আমরা সূত্রে ভেঙে ফেলি 3 ডিভাইডেড 4, এখানে দেখো প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, আমরা যোগজীকরণ দ্বিতীয় ফাংশন দ্বিতীয় ফাংশন আমরা লিখব প্রথম ফাংশনের কি অন্তরীকরণ হবে এবং দ্বিতীয় ফাংশন দেখো যোগজীকরণ। এই সমস্তটুকু ফাংশনের আমরা কি করব, যোগজীকরণ। এখন খেয়াল করে দেখো আমাদের এখানে দেখো এখন দেখো আমাদের এখানে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ফেলি 1 ডিভাইডেড 4, এখানে দেখো x, তাহলে cos 3x কে ইন্টিগ্রেশন করলে কি হয় sin 3x ডিভাইডেড কত 3। এখন দেখো x অন্তর্গণ করলে হয় 1, তাহলে আমরা এটা লিখবো না cos 3x কে দেখো sin 3x ডিভাইডেড কত 3।
এখানে দেখো ডিএক্স, আমরা এটাকে লিখে ফেললাম। এখন আমাদের এখানে দেখো 3/4, আমরা এইখানে কি করব, ইন্টিগ্রেশন করি এক্স, এখানে দেখো এটাকে করলে হবে cos 3x, যেহেতু আচ্ছা এখানে দেখো এখানে আমাদের 3 হবে না, এখানে x হবে। তাহলে এইখানে দেখো আমরা এটাকে লিখতে পারি sin x, sin x, sin x মাইনাস, দেখো এটাকে 1 হবে, এটাকে দেখো sin x dx। এখন এখন আমরা দেখো পরের লাইন, এখানে 1/4, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/3x sin 3x, sin 3x। এখানে দেখো আমরা এটাকে -1/3, আমরা এটাকে লিখতে পারি cos 3x /3। এরপর দেখো প্লাস 3/4, দেখো x sin x, আমাদের এটাকে দেখো কি হবে, প্লাস হয়ে যাবে, যেহেতু sin x কে ইন্টিগ্রেশন করলে হয় cos x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, cos x প্লাস ইন্টিগ্রেশন শেষ, আমাদের সমকলনীয় ধ্রুবক c। এরপর দেখো 1/4, এখন দেখো এটা দ্বারা গুণ করে দিলে, তাহলে আমাদের দেখো এখানে 12x sin 3x। এরপরে খেয়াল করে দেখো মাইনাস মাইনাস এখানে প্লাস, তাহলে 1/, দেখো 9, 9 3 3 দেখো 9, আমাদের এখানে আমাদের গুণ করে দিলে একদম দেখো লিখে দেব 36, 36 মাইনাস মাইনাসে প্লাস cos 3x। এরপর দেখো 3/4, এখানে দেখো x sin x, দেখো 3/4 cos x প্লাস c, আমরা এখানেও অ্যান্সার দিতে পারি। অথবা আমরা যদি এখানে 1/36 কমন নেই, দেখো আমরা এখানে লিখতে পারবো, এখানে লেখা যাবে 3x sin 3x প্লাস cos 3x, এখানে এভাবে লিখতে পারবো। আর দেখো এইখানে আমরা যেমন ছিল যে 3/4 x sin x প্লাস cos x, এখানে দেখো প্লাস c, আমরা এভাবেও লিখতে পারবো। তাহলে আমাদের এই ম্যাথটা সম্পূর্ণ আগের নিয়মে, কিন্তু আমাদের কি করতে হবে, দেখতে হবে প্রথমে যে আমাদের সমাকলনের যদি সূত্র যদি না পড়ে, তাহলে ওইটাকে কি করে আমাদের কি সূত্রে আকারে আনা যায়, এটা একটু খেয়াল করতে হবে। মোটামুটি আমরা এই ধরনের ম্যাথগুলো সর্বদা খেয়াল রাখবো যে এক্স এর সাথে এক্সপোনেনশিয়াল অথবা ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো এভাবে যদি থাকে, তাহলে এক্স কে আমরা ইউ ধরবো প্রথম ফাংশন, এবং অন্যটাকে আমরা কি ভি অথবা দ্বিতীয় ফাংশন ধরে আমরা কাজ করব। এরপর দেখো আমরা টাইপ 2 এই ম্যাথগুলো একটু দেখি। দেখো আমরা এরপরে আমরা কিছু ম্যাথ এখানে দেখো লিখেছি, যে ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন দেখো সাইন ইনভার্স এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সেক ইনভার্স এক্স ডিএক্স। যখন ফাংশন একটা থাকবে, ফাংশন যখন একটা থাকবে এবং সেটা লন এক্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোয়াট ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এই জাতীয় মানগুলো থাকবে একটা, তখন আমরা কি করব, এই যে লন এক্স, সাইন ইনভার্স এক্স, এখানে মূলত লন এক্স, সাইন ইনভার্স এক্স, এরপর দেখো কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, তারপরে সেক ইনভার্স এক্স, এই সমস্তটুকু ফাংশন গুলোকে আমরা কি করব, ফাংশন গুলোকে আমরা ইউ ধরবো, ফাংশন গুলোকে আমরা ইউ ধরবো, প্রথম ফাংশন ধরবো, প্রথম ফাংশন, এবং দ্বিতীয় ফাংশন হিসাবে আমরা কি করব, এখানে আমাদের ওয়ান, দ্বিতীয় ফাংশন, এগুলোকে আমরা কি করব, প্রথম ফাংশন আমরা কি ইউ ধরবো, এবং দ্বিতীয় ফাংশন আমরা কি করব, এখানে আমাদের দ্বিতীয় ফাংশনকে আমরা এখানে ওয়ান হিসাবে ধরবো, তাহলে এটা সর্বদা খেয়াল রাখবা। তাহলে খেয়াল এখানে রাখবা যে আমাদের যদি একটি ফাংশন থাকে এবং সেটা যে লন এক্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, এই ধরনের রাশি থাকে, তাহলে আমরা কি করব, এই লন
সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স এই জাতীয় মানগুলোকে ইউ বা প্রথম ফাংশন ধরবো এবং দ্বিতীয় ফাংশন হিসাবে কি ওয়ান ধরবো। তাহলে দেখো আমরা এখানে ম্যাথ আমরা এক দুটা ম্যাথ এখানে আমরা সমাধান করি। একটু খেয়াল করে দেখো এখানে লন এক্স, এখানে ডিএক্স, তাহলে আমাদের এখানে কি আছে, প্রথম শুধু লন আছে, তাহলে আমরা এটাকে কি করব, ইউ ধরবো, এটাকে আমরা ইউ ধরবো, প্রথম ফাংশন ধরবো এবং এখানে মনে মনে ভাববো এখানে কি আছে, একটা ওয়ান আছে, যা আমরা কি এটাকে ভি হিসাবে, আমরা এটাকে দ্বিতীয় ফাংশন বা ভি হিসাবে আমরা এটাকে চিহ্নিত করব। তাহলে দেখো আমরা লিখতে পারি প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশন মানে অন এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন, দেখো প্রথম ফাংশনের অন্তরীকরণ, দ্বিতীয় ফাংশনের যোগদীকরণ, এরপর দেখো এই সম্পূর্ণ এইটুকু ফাংশনের যোগদীকরণ। তাহলে দেখো লন এক্স, তাহলে আমাদের এখানে কি হবে, এক্স হবে। যদি ধ্রুবক থাকে তাহলে ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স হয়, ওই মান সব এক্স হবে। এখানে দেখো লন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ওয়ান ডিভাইডেড এক্স হয়, ওয়ান কে লন এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান ডিভাইডেড এক্স, ওয়ান কে আবার ইন্টিগ্রেশন করলে কি হবে, শুধু এক্স হবে। তাহলে খেয়াল করে দেখো ডিএক্স। এখন আমাদের এটা কেটে যাবে, এক্স লন এক্স, এখানে দেখো মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে এখানে এক্স লন এক্স, এখানে মাইনাস, দেখো এটা হচ্ছে এক্স, যেহেতু ইন্টিগ্রেশন আমাদের করা শেষ তাহলে আমাদের সমকলনিক ধ্রুবক সি। তাহলে দেখো এখানে আমাদের এক্স কমন নিলে লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি, তাহলে আমাদের এইভাবে সমাধান করতে হবে। এরপরে খেয়াল করে দেখো আমরা এখানে আমরা আরেকটা ম্যাথ সমাধান করি। এখানে খেয়াল করে দেখো আমরা 2 নাম্বার, এখানে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স, তাহলে এই ক্ষেত্রেও ঠিক সেম কাজ করতে হবে। আমাদের এইখানে কি করব, এটাকে আমরা ইউ ধরব এবং আমরা কি করব, ওয়ান, আমাদের এখানে দেখো ওয়ান কে আমরা ধরে নিব, যে ওয়ান কে আমরা কি করব, এটাকে আমরা ভি ধরবো, তাহলে এখন খেয়াল করে দেখো আমরা এখানে লিখতে পারি প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের দেখো যোগজীকরণ এবং ইন্টিগ্রেশন, প্রথম ফাংশনের অন্তরীকরণ, দেখো সাইন ইনভার্স এক্স, এখানে দেখো দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ এবং সম্পূর্ণ এইটুকু ফাংশনের যোগজীকরণ। তাহলে দেখো সাইন ইনভার্স এক্স ওয়ান কে, তাহলে এটা আমাদের এক্স হবে। এখানে দেখো সাইন ইনভার্স এক্স কে যখন আমরা অন্তরীকরণ করব তখন কি হবে, ওয়ান ডিভাইডেড রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এইখানে আমরা ওয়ান কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, দেখো ডিএক্স। এখন আমরা এক্স সাইন ইনভার্স এক্স, এইখানে দেখো এক্স ডিএক্স, আমরা এইখানে লিখতে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা দুইটা প্রক্রিয়া করতে পারি, একটা এখানে আমরা কি করতে পারি, এই অংশটুকু আমরা এইটুকু অংশ আমরা মানে একটা প্রক্রিয়া করব, বিশেষ করে এই যে ওয়ান মাইনাস এর আগের ম্যাথ গুলো আমরা কি যেভাবে এর আগে আমি তোমাদের বলেছি যে এই ম্যাথগুলো আমাদের কি বেশিরভাগ ম্যাথগুলো সহজ প্রক্রিয়া করার জন্য ধরে করতে হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এইখানে আমরা ধরে করতে পারি। তাহলে দেখো ধরি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে দেখো আমরা লিখতে পারি জেড। তাহলে দেখো ওয়ানকে আমরা অন্তরীকরণ যখন ধরবো তখন আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো জিরো এক্স স্কোয়ার কে দেখো টু এক্স ডিএক্স, অন্তরীকরণ করলে জেড কে অন্তরীকরণ করলে হয় ডিজেড। এখন দেখো আমরা লিখতে পারি টু এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। এখন খেয়াল করে দেখো এক্স ডিএক্স ইকুয়াল, আমরা যেহেতু আমাদের এখানে কি আছে এক্স ডিএক্স আছে, তাহলে আমরা এক্স ডিএক্স রেখে আমরা এই মাইনাস টু এই পাশে নিলে মাইনাস ওয়ান ডিভাইডেড টু ডিজেড। এখন দেখো আমরা মানটা বসিয়ে দিব, এক্স সাইন ইনভার্স এক্স, এখানে দেখো মাইনাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে হাফ, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা ডিজেড লিখতে পারি। এইটুকু দেখো রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান আমরা জেড ধরছি, তাহলে জেড ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড রুট জেড, এটা আমাদের সূত্র আছে, কি সূত্র আছে, সাইন ইনভার্স এক্স প্লাস হাফ, এটা আমরা লিখতে পারি টু রুট জেড, অন্তরীকরণ
ইন্টিগ্রেশন করা শেষ, তাহলে সমাকলন ধ্রুবক সি। তাহলে দেখো এই টু টু কেটে গেল, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি। এখন দেখো রুট জেড, জেড এর মান আছে 1 মাইনাস এক্স স্কয়ার, এর উপরে রুট, এখানে দেখো প্লাস সি, আমাদের এটা অ্যান্সার। ঠিক একই রকম ভাবে cos ইনভার্স এক্স কেও আমরা তাই করতে হবে। এরপরে আমাদের কি tan ইনভার্স এক্স, এটা আমাদের একইভাবে করতে পারি। দেখো আমি এই ধরনের অঙ্ক আরেকটা দেখাবো। এখানে খেয়াল করে দেখো, আমরা লিখতে পারি, এখানে দেখো আমাদের এখানে ইন্টিগ্রেশন sec ইনভার্স এক্স ডিএক্স। তাহলে আমরা এখানে ঠিক একই রকম ভাবে এখানে আমরা এটাকে ইউ ধরবো, এখানে 1 কে আমরা কি করব, ভি ধরবো। তাহলে দেখো sec ইনভার্স প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, তারপর দেখো মাইনাস ইন্টিগ্রেশন প্রথম ফাংশনের অন্তরীকরণ দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ সমস্ত এইটুকু ফাংশনের যোগজীকরণ। তাহলে দেখো sec ইনভার্স এক্স, এখানে আমাদের কি হয় এক্স মাইনাস, দেখো এটা হয় 1 ডিভাইডেড এক্স রুট এক্স স্কয়ার মাইনাস 1। sec ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1 ডিভাইডেড এক্স রুট এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো 1 কে এখানে আমাদের এক্স ডিএক্স, দেখো এটা কেটে গেল। তাহলে আমরা এখন কি করব, sec ইনভার্স এক্স, sec ইনভার্স এখানে দেখো x sec ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন dx ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। আমাদের এইটা একটা সূত্র আছে, এইটা সূত্র আছে, দেখো আমরা এটা সূত্রে ফেলতে পারি sec ইনভার্স x মাইনাস, এটা সূত্র ln x প্লাস x স্কয়ার মাইনাস 1 তার উপরে রুট প্লাস c। দেখো এটা অ্যান্সার। ঠিক একই রকম আমাদের ম্যাথগুলো। এজন্য এই ম্যাথগুলো যখন ln x sin ইনভার্স x cos ইনভার্স x tan ইনভার্স x sec ইনভার্স এই ধরনের ম্যাথ থাকলে আমরা ইউ ধরবো প্রথম ফাংশন এবং অন কে কি করব দ্বিতীয় ফাংশন হিসাবে কাজ করব। খেয়াল করো এই ধরনের ম্যাথে যদি আমাদের এই ধরনের ইনভার্স বা লগারিদমিক ফাংশনের সাথে আরেকটা ফাংশন দেওয়া থাকে, তখন আমরা কিভাবে সমাধান করব। খেয়াল করে দেখো আমাদের এখানে একটা ম্যাথ দেখো, এখানে আমরা লিখতে পারি এক্স সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কি করব, আমাদের ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের লিএট, আমরা যে প্রথমে যে আমরা দেখো লেখা হয়েছিল লিএট, তাহলে আমাদের এই অনুযায়ী তাহলে দেখো তো এক্স অ্যালজেব্রিক তৃতীয় নাম্বার অবস্থানে দেখো, এরপরে আমাদের এক্স ইনভার্স 2 নাম্বার অবস্থানে, তাহলে পূর্বে আছে কে ইনভার্স সাইন ইনভার্স, তাহলে এটাকে আমরা কি ধরবো, প্রথম ফাংশন ইউ ধরবো। দেখো এক্স এটা আছে দ্বিতীয় অবস্থান মানে তারপরে, তাহলে এটাকে আমরা ভি ধরবো। তাহলে দেখো আমরা কি করতে পারি, সাইন ইনভার্স প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, আমরা তার দেখো ইন্টিগ্রেশন প্রথম ফাংশনের অন্তরীকরণ দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ সম্পূর্ণটুকুর যোগজীকরণ। এখন দেখো সাইন ইনভার্স এক্স, আমরা এটা দেখো কি হয় এক্স স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস, এখন দেখো এইখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এটাকে দেখো 1 ডিভাইডেড এক্স 1 মাইনাস এক্স স্কয়ার তার উপরে রুট 1 মাইনাস এক্স স্কয়ার। দেখো এটা হয় এক্স স্কয়ার ডিভাইডেড 2। এখন আমাদের এখানে ডিএক্স, তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে লিখতে পারি হাফ এক্স স্কয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস, এখানে দেখো হাফ আমরা একদম বাড়ি নিয়ে যাব, এখানে দেখো লিখতে পারি এক্স স্কয়ার ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কয়ার তার উপরে রুট ডিএক্স। এখন আমরা এই ম্যাথটা সমাধান করার জন্য দেখো আমাদের এই ক্ষেত্রে কিন্তু আর কোনো এভাবে সূত্র পড়তেছে না, তাহলে সূত্র ফেলতে হবে। তাহলে সূত্র ফেলতে হলে কি করব, এই মানটাকে এমন ভাবে সাজাইতে হবে যাতে আমাদের কি হয় ইন্টিগ্রেশনের সূত্র পড়ে। তাহলে আমরা দেখো লিখতে পারি এক্স স্কয়ার সাইন ইনভার্স এক্স, এখানে হাফ, আমাদের এইখানে দেখো আমরা এটাকে সাজাইতে পারি,
এর আগে এ ধরনের অঙ্ক দেখো তোমাদের দেখানো হয়েছে। এখানে আমরা কি করতে পারি, দেখো আমরা একটু সাজাতে পারি। নিচে আছে কি, হরে 1 - x² আছে, তাহলে আমরা উপরে এটার আকার আনি। দেখো তো আমরা লিখতে পারি না যে 1 মাইনাস, দেখো তো 1 - x², দেখো ডিভাইডেড 1 - x², তার উপরে রুট ডিএক্স। আমরা এটাকে কি করলাম, তাহলে দেখো 1 - 1 তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে 1 কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস x²। তাহলে আমাদের এই রাশির সাথে এই রাশির কোনো পার্থক্য হলো না। এখন দেখো আমরা ডিভাইডেড ভেঙে দিব, x² সাইন ইনভার্স এক্স, এখানে হাফ আমরা লিখতে পারি। এখানে দেখো 1 - x², এখানে দেখো মাইনাস 1 মাইনাস, দেখো 1 - x² ডিভাইডেড 1 - x², তার উপরে রুট। এখন এখানে ডিএক্স, এখানে দেখো হাফ x² সাইন ইনভার্স এক্স, এখানে দেখো হাফ, আমরা এখানে লিখতে পারি একদম, এখানে দেখো dx ডিভাইডেড 1 - x², তার উপরে রুট। এখানে দেখো আমরা এটাকে কি করতে পারি, কেটে যাবে, যেরকম x ডিভাইডেড রুট এক্স, আমরা কি এটাকে রুট এক্স লিখতে পারি। আমরা এটাকে লিখতে পারি 1 - x², তার উপরে রুট, দেখো রুট, এখানে হচ্ছে আমাদের dx, আমরা লিখতে পারি dx। এখন আমাদের এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের এটা একটা সূত্র পড়ে গেছে, তাহলে আমরা এটা কি সূত্র ফেলতে পারি, হাফ, এখানে দেখো x² সাইন ইনভার্স এক্স মাইনাস, এটা কি সূত্র, এইটুকুর সূত্র সাইন ইনভার্স এক্স, এইটুকুর সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে আমরা এটাকে ফেলতে পারি হাফ সাইন ইনভার্স এক্স। এখন খেয়াল করে দেখো, আমাদের এইটুকুর আবার একটা সূত্র আছে। দেখো আমাদের এখানে হাফটা এর সাথে আমরা দিয়ে দিই, এই হাফটা যেহেতু এর সাথেও আছে তাহলে এখানেও হবে। তাহলে দেখো এইটুকুর আবার একটা সূত্র আছে, দেখো আমরা এই সূত্র ফেলতে পারি। এখানে দেখো আমরা লিখবো মাইনাস, এখানে দেখো মাইনাস যখন গুণ করা হয়েছে এটা প্লাস, তাহলে দেখো এখানে প্লাস হাফ। তাহলে আমাদের এখানে সূত্র খেয়াল করে দেখো, এখানে কি হয়, এক্স 1 - x² ডিভাইডেড টু প্লাস প্লাস হাফ সাইন ইনভার্স এক্স, আমাদের এই সূত্র এখানে দেখো প্লাস, আমাদের ইন্টিগ্রেশন করা শেষ, তাহলে সি। তাহলে আমাদের এইখানে খেয়াল করে দেখো, এইটুকুর সূত্র সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড রুট 1 - x², এর সূত্র হচ্ছে হাফ সাইন ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন রুট 1 - মূলত সূত্র হচ্ছে রুট a² - x² ডিএক্স। দেখো এর সূত্র কি, এর সূত্র হচ্ছে হাফ, এর সূত্র এক্স, সূত্র দেখো আমাদের সূত্র হচ্ছে এক্স, দেখো এটার সূত্র এরকম, a² - x² ডিভাইডেড 2 প্লাস, দেখো এখানে আমাদের a² ডিভাইডেড 2 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এ, এটা হচ্ছে প্লাস সি। তাহলে আমাদের এইখানে আমরা এই অনুযায়ী দেখো এই সূত্র ফেলছি, এক্স রুট 1 - x² ডিভাইডেড 2 প্লাস, এখানে দেখো হাফ, যেহেতু আমাদের এখানে এ স্কোয়ারের ক্ষেত্রে কি আছে, 1 আছে, এ স্কোয়ারের ক্ষেত্রে যেহেতু 1 আছে, তাহলে এখানে দেখো মানটা কি হবে, 1/2 হবে, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এর মান যেহেতু 1, তাহলে এখানে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখো এখানেও অ্যান্সার দিতে পারি, অথবা আমরা লিখতে পারি হাফ x² সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স। আমাদের দেখো আমরা এটা দ্বারা গুণ করে দিতে পারি, এভাবে গুণ লিখতে 1/4 x 1 - x², তার উপরে রুট, এখানে দেখো 1/4 সাইন ইনভার্স এক্স প্লাস সি, এখানেও আমরা অ্যান্সার দিতে পারি। তাহলে এইভাবে আমরা কি ম্যাথটা সমাধান করতে পারি। এছাড়াও এই টাইপের দেখো আমরা আরো বেশ কয়েকটা ম্যাথ এইভাবে আমরা সমাধান করতে পারি। একটু খেয়াল করে দেখো, এরপরে আমরা কিছু ম্যাথ আরো দেখবো। এখানে দেখো এই টাইপের, আচ্ছা এটা আমরা
আমাদের এইভাবে দেখো আরো কয়েকটা ম্যাথ, যেরকম আমাদের এখানে ইন্টিগ্রেশন এক্স কস ইনভার্স এক্স ডিএক্স এই ধরনের, ঠিক আমরা কি করতে পারি, এটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো। এছাড়া দেখো আরো কিছু ম্যাথ আমাদের এখানে, ইন্টিগ্রেশন দেখো এক্স কট ইনভার্স, এখানে দেখো খেয়াল করে দেখো এক্স মাইনাস ওয়ান ডিএক্স, তাহলে এখানে আমরা এইটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো। এই জন্য সর্বদা খেয়াল রাখবা আমাদের লিএট, এই ক্ষেত্রে আমাদের লিএট যখন আমাদের দুটা ফাংশন থাকবে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা কি করব, সর্বদা এটা খেয়াল রাখবো যে ফাংশনটা আমাদের এই সূত্র অনুযায়ী আগে থাকবে সেটাকে ইউ ধরবো, যেটা পরে থাকবে সেটাকে আমরা ভি ধরবো। তোমরা ঠিক এইভাবে বইয়ে যে ম্যাথগুলো আছে তোমরা নিজেরা চেষ্টা করবা, দেখবা ম্যাথগুলো এই নিয়ম করলে অনেকটা তোমাদের কাছে সহজ মনে হবে।